আর এবার যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ 2022 স্টেট উত্তীর্ণদের বিক্ষোভে উত্তেজনা। বিধানসভার বাইরের ছবি আপনাদেরকে দেখাচ্ছে যেখানে 2022 স্টেট উত্তীর্ণদের বিক্ষোভ, সেই বিক্ষোভে উত্তেজনা। বিধানসভার বাইরে চাকরি প্রার্থীদের বিক্ষোভ। প্রতিনিধি সার্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সার্নিকের থেকে একটু জানবো, সার্নিক, যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি বিধানসভার বাইরে রীতিমতো চাকরি প্রার্থীদের বিক্ষোভে উত্তেজনা। দেখো প্রিয়াঙ্কা, বিধানসভার ভেতরে যখন একদিকে অধিবেশন চলছে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত রয়েছেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেপুটেশন দেওয়ার লক্ষ্যে 2022-এ যারা টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রয়েছেন তারা পৌঁছে গিয়েছিলেন বিধানসভার গেট পর্যন্ত এবং তারা সেখানে চেয়েছিলেন তারা গিয়ে মুখ্যমন্ত্রীকে জানাবেন তারা যেভাবে 2022-এর টেট পরীক্ষা দেওয়ার পরেও এখনো পর্যন্ত পরবর্তী যা যা পদক্ষেপ প্রয়োজন কিচ্ছু এখনো পর্যন্ত পর্ষদের তরফে করা হয়নি বা তাদের এখনো পর্যন্ত নিয়োগের ক্ষেত্রে তারা কোনোভাবেই এগোতে পারছেন না, সেই কারণে তারা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার জন্য তারা এসেছিলেন। স্বাভাবিকভাবেই আজকে বিধানসভাতে যথেষ্ট নিরাপত্তা বলয় যথেষ্ট মজবুত ছিল এবং বিধানসভার চারদিকে পুলিশ মোতায়েন ছিল এবং রীতিমতো আমরা যে ছবি দেখতে পেলাম ধস্তাধস্তি হলো চাকরি প্রার্থীদের সঙ্গে, তাদেরকে কার্যত চ্যাংদোলা করে তাদেরকে নিয়ে যাওয়া হলো এবং প্রিজন ভ্যানে তুলে তাদেরকে আটক করে লালবাজারের দিকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফে। প্রায় 14 থেকে 15 জন চাকরি প্রার্থীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে পুলিশের তরফে। আরো নজরদারি চালানো হচ্ছে, আরো কোনো চাকরি প্রার্থী যারা বিক্ষোভ দেখাতে পারেন বলে মনে করছেন তাদের খোঁজেও কিন্তু পুলিশের তরফে আশেপাশে টহলদারি চলছে। প্রিয়াঙ্কা, বেশ। আমরা মমতা ব্যানার্জি কাছে এসেছি, আমাদের যাতে ইন্টারভিউ নোটিশ দেয় ভোটের আগে, আমরা নিয়োগ চাই, আমাদের ইন্টারভিউ নোটিশ চাই, ইন্টারভিউ নোটিশ চাই। নিয়োগ নেই, পর্ষদ সভাপতি বলেছিলেন 50,000 ভ্যাকান্সি আছে, আমাদের চাকরি দিন স্যার, আমাদের বয়স বাড়ছে, আমাদের চাকরি দিন স্যার, আমরা পাচ্ছি না,